আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের বাজেট ৩০,০০০ টাকার মধ্যে, ৩০,০০০ টাকার মধ্যে আপনি বর্তমান বাজারে সেরা একটা ফোন সিলেক্ট করতে চাচ্ছেন, কিন্তু কোনটা কিনবেন খুঁজে পাচ্ছেন না। সো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও ৩০,০০০ টাকার মধ্যে। ৩০,০০০ টাকার মধ্যে আজকে আমরা ৪টা ফোন নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি কিনেন অবশ্যই এই সময় দাঁড়ায়া জিতে যাবেন। এক নাম্বার আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 4G। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1300 নিট পিক ব্রাইটনেস আছে, IP54 এর রেটিং আছে, অ্যান্ড্রয়েড 14 XOS 14 ভিত্তিক এটা রান করে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 256 এবং 12 256 GB বেস ভ্যারিয়েন্টে এটা পাওয়া যাবে। আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। না বাইগেন না ভিডিও সাইরা, সামনে আকর্ষণীয় কিছু আছে। দামি জিনিসগুলো আড়ালে থাকে, বুঝেন না? গোপন সিন্ধু ক্যাস বের করে আনতেছি, একটু পর অপেক্ষা করেন। তো এখনও যারা ভিডিওটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে ভিডিও করতে পারবেন 2K 30 FPS এবং 2K 60 FPS। এই জিনিসটা খুব ভালো করছে যে আপনি এটা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে 2K তে 30 FPS এবং 60 FPS এই রেকর্ড করতে পারবেন। 5000 mAh ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে এবং এটাতে 20 ওয়াটের একটা ম্যাক চার্জার, ওই যে ইনফিনিক্স নোট 40 প্রোতে যেটা দেখছিলেন মোবাইলের পিঠে লাগায় দেয় ওইটা, 20 ওয়াট। 2 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং M55s। 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক One UI 6.1 এটা রান করে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এই স্মার্টফোনটা দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8 128 আর একটা হচ্ছে 8 256। প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। এটা মূলত 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারির সাথে 44-45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটাতে স্টেরিও স্পিকারও আছে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো Z9। 6.67 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR এর সাপোর্ট আছে, 1800 নিট পিক ব্রাইটনেস আছে, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক FunTouchOS 14 এটা রান করে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, 8GB 256GB স্টোরেজে পাওয়া যাবে। এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। এটাও 4 ন্যানোমিটারের প্রসেসর। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এইটাতে ভিডিও করতে পারবেন 4K 30 FPS, 1080p 30 FPS 60 FPS। এটাতে EISS জাইরো সেন্সর আছে, যাদের কাজে লাগে কাজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নাই। 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো H50 ফিউশন। অনেকেই প্রশ্ন করছিলেন ভাই মোটো H50 ফিউশনটা নেওয়া এখন ঠিক হবে কিনা। তো প্রথমেই বলে দেই যে ঠিক হবে, কোনো সমস্যা নাই। 6.7 ইঞ্চির পিওলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এটা ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, 8GB 256GB স্টোরেজ, 12GB 256GB স্টোরেজ এবং 12GB 512GB স্টোরেজে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে 4K 30 FPS, 4K 60 FPS, 4K 120 FPS এ রেকর্ড করতে পারবেন, এটা খুব ভালো লাগছে। জাইরো সেন্সর আছে, EISও আছে। 5000 mAh ব্যাটারির সাথে 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এবার আমি বলে দেই 1 মিনিটে আইকো Z9 এটার প্রাইস সম্ভবত 29,000 টাকা।
তো এইটার বদলে আবার মোটো H50 ফিউশন, এটার দাম হচ্ছে 32,000 টাকা। তো বাইরে গেল 29,000টা মাইনে নেওয়ার মতো, কারণ বাজেট ছিল আজকে আমার 30,000 টাকা। কিন্তু মোটো H50 ফিউশন এসে কিন্তু 2,000 টাকা বাইরে গেছে। 2,000 টাকা বাড়তি দিয়ে যদি এটা নিতে পারেন অনেকটা ভালো হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হইতেছে, যদি 2,000 টাকা আরও কমাইতে চান, তাহলে আমি গত ভিডিওতে কয়েকটা ফোনের নাম বলছিলাম, তার মধ্যে একটা বলে দিছি মোটো S50 নিও। ওই স্মার্টফোনটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওইটারও ক্যামেরা ভালো আছে, ওইটারও আলট্রা ওয়াইড শুটার আছে। তবে পার্থক্য হচ্ছে এইটাতে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ওইটাতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। পারফরমেন্স সেন্ট্রিক একটু লোয়ারে হবে, মানে কম হবে। এই তো, যেহেতু দাম একটু কম, যদি আপনার বাজেট ওরকম থাকে আর যদি কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাহলে এই দুইটার মধ্যে আপনার বাজেটে মিলাইয়া যে কোনো একটা চয়েস করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার কে কোনটা কিনবেন আর কার জন্য কেনা উচিত? মোটো H50 ফিউশন, এই স্মার্টফোনটা যারা ক্যামেরার দিকে ফোকাস করেন, গেমিংও করবেন, আপনার ভালো একটা প্রসেসর দরকার, লং লাস্টিং একটা ফোন দরকার, কার্ভ ডিসপ্লে দরকার, গুড লুকিংয়ের একটা স্মার্টফোন দরকার, ইউআই যেটা সেটা ক্লিন দরকার, তাহলে তারা চয়েস করবেন মোটো H50 ফিউশন। ক্যামেরার দিকে বেশি একটা ফোকাস থাকবে না, মোটামুটি হইলেই চলবে। তারপরেও ভালো কিছু অফার করছো এইখানে, কোনো সমস্যা নাই। যারা চান যে আমার পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার, অলরাউন্ডার এক কথায়, তারা চয়েস করবেন আইকো Z9। এবার যারা চিন্তা ভাবনা করবেন যে আমার স্যামসাংয়ের ফোনই হইতে হবে, কোনো কথা হবে না, One UI লাগবেই আমার, ওইটা ছাড়া আমি ভাত খাইতে পারি না, তো তারা চয়েস করবেন স্যামসাং M55। এইটাতে ব্যাটারি, ক্যামেরা, পারফরমেন্স সব দিকেই কিন্তু মোটামুটি আগানো আছে, অনেক দিকেই। তো এটাতে অলরাউন্ডারের লিস্টে আমি রেখে দিলাম আজকে। তো 1 নাম্বার যে স্মার্টফোনটার কথা বলছিলাম, ইনফিনিক্স নোট 40 4G। এটা কারা কিনবেন? এটা যারা মূলত ইনফিনিক্সের ফোন ব্যবহার করতে চান, আপনার পারফরমেন্সের দিকে তেমন একটা গুরুত্ব নাই, ডেলি ইউজ করবেন, একটা ভালো ফোন দরকার, ভালো ক্যামেরা দরকার, গুড লুকিংয়ের একটা স্মার্টফোন দরকার, তারা চয়েস করতে পারেন ইনফিনিক্স নোট 40 4G। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।